ছাত্র মিশন, এইটা যেন কেউ না বলতে পারে। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানুষ শিক্ষা গ্রহণ করে। একটা হচ্ছে মানুষ শিক্ষার জন্য শিক্ষা গ্রহণ করে, আর একটা হচ্ছে বিদ্যা অর্জন করে। যারা সমাজে আজকে বিদ্যা অর্জন করে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্র থেকে আজকে নেতৃত্ব দিতে বাংলাদেশে, সেই বিদ্যা অর্জন কখনো মানুষকে খারাপ পথে নিতে পারে না। যারা বিদ্যা অর্জন করে তারা সমাজের জন্য প্রতিষ্ঠিত করে, সমাজের মানুষের জন্য তারা অবদান রাখে, মানুষের তাদের প্রয়োজনে যারা বিদ্যা অর্জন করে, যারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে সমাজের প্রতিটা সমাজে, এবং আজকে যারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে সবাই শিক্ষিত, কিন্তু ওই যে কুলাঙ্কার যারা শুধু শিক্ষা গ্রহণ করে, যারা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি করেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রদের, আজকে তারা বিদ্যা অর্জন করতে পারতো, যতই ব্যক্তির পূজা করো, আজকে তারা সেই চাঁদাবাজি করতে পারতো না। সংসদ যারা ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদকে তারা বিতর্কিত করতে পারতো না। আজকে যে বাংলাদেশে বিদ্যা অর্জনের জন্য প্রতিটা বিদ্যা অর্জন এবং মাদ্রাসা থেকে ইউনিভার্সিটি থেকে যদি বিদ্যা অর্জন করে বের হতে পারে, তাহলে সমাজের জন্য একটি বড় সাক্ষ্য রাখতে পারে। আমি আশা করব এই বিদ্যা অর্জনের মাধ্যমে যদি ছাত্র মিশন প্রতিষ্ঠিত হয়, আগামীতে বাংলাদেশ যদি আমরা গণতন্ত্রের জন্য, সরকারের জন্য যারা আমরা আন্দোলন করে যাচ্ছি দীর্ঘ 1.5 যুগ, আমি আশা করি এই ছাত্র মিশন সেখানে সাক্ষ্য রাখতে পারবে। প্রিয় বন্ধুরা, আমার কথা একটু বলে শেষ করতে চাই। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, আগামীতে যদি এই ছাত্র একমাত্র, আমি ইতিহাস থেকে বলতে পারি, নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ ছাড়া যত বাংলাদেশ এবং অন্যান্য যারা বিদেশের যে আন্দোলনগুলা প্রতিষ্ঠিত হয়েছে, আমি বিশেষ করে বাংলাদেশের কথাই বলতে চাই। বাংলাদেশে সেই 47 বলেন, 49 বলেন, 71 বলেন, 24 বলেন, প্রতিটা সেই আন্দোলনে ছাত্রদের ছিল অগ্রগণ্য, আমরাও ছিলাম। কিন্তু এই ছাত্ররা জীবন দিত, তারা এক পা পিছতে হয় না। আপনারা দেখেছেন সেই আবু সাইদ যখন বুক পেতে দিয়েছে সেই রাষ্ট্রের গুলির অস্ত্রের কাছে, সেদিন ছিল সেই সাইদের স্বপ্ন, যে সাইদ বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছে, তার জীবনকে উৎসর্গ করে। সেই স্বপ্ন আমি ছাত্র মিশনের ভিতরে দেখতে চাই। সেই স্বপ্ন যেন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি স্বপ্ন সৃষ্টি হয়, যে স্বপ্নতে বাংলাদেশের ষড়যন্ত্র থাকবে না, বাংলাদেশের দুর্নীতি থাকবে না, বাংলাদেশের চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। সেই বৈষম্যহীন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে বাংলাদেশের যে ছাত্র মিশন আজকে যে দ্বিতীয় সম্মেলনে সভাপতি, সেক্রেটারি, সেটা তাদের পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আমি একটি পূর্ণাঙ্গ কমিটি দিয়ে এই বাংলাদেশ বিনির্মাণের জন্য দেখতে চাই। 24-এর